চড়ক পূজার সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে খেজুর ভাঙা। তো আমরা আজকে সবাই অলরেডি বের হয়ে পড়েছি খেজুর ভাঙা দেখতে। তো পুরো ভিডিওটা আমরা দেখাবো, খেজুর ভাঙার যে টোটাল প্রসেসটা। তো আমরা যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকো। বন্ধুরা, শুভ দুপুর। আমি এই মুহূর্তে কিন্তু চলে এসেছি আজকে যে খেজুর ভাঙা চড়ক পূজার প্রধান একটা অংশ, সেটা হচ্ছে এই খেজুর ভাঙা। তো আমি পুরো প্রসেসটা এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো। মূলত আজকে যে গাছটাতে খেজুর ভাঙা হবে সে গাছটা হচ্ছে এখানে কিন্তু সন্ন্যাসী এবং যে ভক্তবৃন্দরা অলরেডি কিন্তু চলে এসছেন। খেজুর ভাঙার আগে কিছু যে ধর্মীয় কাজকর্ম আছে সেগুলো পুরোহিত মশাই সেরে নিচ্ছেন। গতকাল পাটের স্নান দিয়ে মূলত পূজার শুভারম্ভ হয়েছে, আর আজকে দ্বিতীয় দিন। আজকে হচ্ছে খেজুর ভাঙা, আর গাছের চারপাশ জুড়ে যারা বসে আছেন ওনারা হচ্ছে মূলত সন্ন্যাস নিয়েছেন পৈতের ধারণ করে। ওনারা সকাল থেকে কিন্তু আজকে উপবাস, খেজুর ভাঙা না হওয়া পর্যন্ত ওনারা কিছুই গ্রহণ করবেন না। আর বিশেষ করে যারা এই খেজুরটা ভাঙবেন ওনারা কিন্তু একটা বিশেষ সন্ন্যাসের মধ্য দিয়ে যাচ্ছেন। আমি যদি ওনাদের দুইজনকে দেখাই, ওনারা হচ্ছে এই যে বসে আছেন এই দুইজন, ওনারা দুইজনই মূলত খেজুর সন্ন্যাসটা করবেন আর কি। আজকে খেজুর ভাঙার প্রধান এই দুইজন হচ্ছে দায়িত্ব থাকবেন। আমি একটু ঘুরে ঘুরে পুরো চারপাশটা দেখাই। এই মুহূর্তে প্রচুর পরিমাণ দর্শনার্থী ও ভক্তবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আর এই সাইডটা দিয়ে দেখালে এটা হচ্ছে খেজুর গাছ, আর সবাই অধীর আগ্রহে বসে আছেন যে কখন খেজুর ভাঙা শুরু হবে। তো খেজুর ভাঙার পূর্বে কিছু ধর্মীয় নিয়ম রীতি আছে যেগুলো সম্পন্ন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সন্ন্যাসী খেজুর সন্ন্যাস করবেন ওনারা কিন্তু এই খেজুর সন্ন্যাসের পূর্বে ধর্মীয় যে ক্রিয়াগুলো সেগুলো সেরে নিচ্ছেন। মূলত এই যে শিবের মাথায়, বাবার মাথায় জল দিচ্ছেন, ইনিই হচ্ছে খেজুর সন্ন্যাস করবেন। তো খেজুর সন্ন্যাসের আগে যিনি খেজুর সন্ন্যাস করেন ওনার কিছু ধর্মীয় নিয়ম রীতি এবং প্রক্রিয়া আছে যেগুলো করেই মূলত খেজুর সন্ন্যাসটা করতে হয়, আর সেটাই এই মুহূর্তে করে নেওয়া হচ্ছে। খেজুর সন্ন্যাসটা মূলত হচ্ছে চড়ক পূজার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ এই খেজুর সন্ন্যাস করার আগে যিনি খেজুর সন্ন্যাস করেন ওনাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে বিশেষ করে একটা আধ্যাত্মিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে তৈরি করে নিতে হয়, যেন এই খেজুর সন্ন্যাস খুব একটা কঠিন একটা প্রক্রিয়া, কোনো রকম সমস্যা বা বাধাবিঘ্ন না আসে। যে কারণে এই যে ধর্ম রীতিগুলোর মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করে নিতে হয়, বিশেষ করে মানসিকভাবে। একজন খেজুর সন্ন্যাস যিনি করেন এই সন্ন্যাসীকে খুব শক্ত হতে হয়। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত দর্শনার্থীরা এরই মধ্যে কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছেন। সবাই অধীর আগ্রহে বসে আছেন কখন খেজুর সন্ন্যাস শুরু হবে। এবং সন্ন্যাসী যারা আছেন ওনারা এক মনে এক ধ্যানে এই মুহূর্তে স্রষ্টার নাম করছেন, ভোলা বাবা শিবের নাম করছেন।
খেজুর সন্ন্যাস শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে ভক্তবৃন্দরা সবাই ঠাকুরের নামে ব্যস্ত, সবাই এক মনে এক ধ্যানে ঠাকুরের নাম করছেন এবং যারা খেজুর সন্ন্যাস মূলত করবেন ওনারাও এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। শুরু হয়ে গেছে এই মুহূর্তে খেজুর সন্ন্যাস। আমরা দেখতে পাচ্ছি এখানকার উপস্থিত ভক্তবৃন্দরা সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছেন। আমরা দেখতে পাচ্ছি খেজুর সন্ন্যাস কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। ওনারা ঠাকুরের নাম করতে করতে খেজুর গাছে উঠে যাচ্ছেন। খেজুর সন্ন্যাসটা এই চড়ক পূজার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এবং যেখানে মানসিক এবং শারীরিকভাবে একটা পবিত্রতা এবং অন্য একটা পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হয় এই খেজুর সন্ন্যাসের জন্য।
শিব ডাকেন, শিব ডাকেন। এই মাত্রই আমরা দেখতে পেলাম যে এখানকার যে খেজুর সন্ন্যাসটা এই মাত্রই কিন্তু শেষ হলো। যারা খেজুর সন্ন্যাস করতে খেজুর গাছে উঠেছিলেন ওনারা খেজুর সন্ন্যাস শেষ করে এই মুহূর্তে নামলেন এবং ওনারা কিন্তু খেজুর সন্ন্যাসের পরে ওনারা মূর্ছা গেছেন। এখন যে তপকুণ্ডর হাড়ি ওখান থেকে তপকুণ্ডর যে জল মাথায় দেওয়া হচ্ছে, প্রচুর একটা পরিশ্রম এবং মানসিক শক্তি সম্পন্ন কাজ। এই যে এতক্ষণ ধরে যে খেজুর সন্ন্যাস হলো, মূলত আমরা যারা খেজুর সন্ন্যাস করতে খেজুর গাছে উঠেছিলেন ওনারা কিন্তু খেজুর গাছ থেকে এই খেজুরগুলাই আহরণ করেছেন। খেজুর সন্ন্যাস, খেজুর সন্ন্যাসের পরে যে আমরা যে খেজুরটা পেলাম এটা মূলত কি কাজে ব্যবহৃত হয়? ওটা আছে হলো চড়ক পূজার জন্য ব্যবহৃত হয়। চড়ক পূজায় বা ওই যে হনুমান তৈরি হয়, হনুমান তৈরি হয়। তারপর ওই দিনে ওই আমরা শিব পূজা করি তো, শিব পূজা, ওই শিব পূজা মানে ঠাকুরের নিবেদন করা হয়, নিবেদন করা হয় খেজুরটা। আচ্ছা আচ্ছা, এটা তো শিব পূজার খুব বড় একটা অংশ এই খেজুর সন্ন্যাস। খেজুর সন্ন্যাস ঠাকুরের একটা বড় অংশ। আচ্ছা বন্ধুরা, আমরা এতক্ষণ যে খেজুর সন্ন্যাসটা দেখলাম আর কি, বিশেষ করে শিব পূজার এই খেজুর সন্ন্যাসটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং এই খেজুর সন্ন্যাস যারা করেন ওনারা কিন্তু শারীরিক এবং মানসিকভাবে খেজুর সন্ন্যাসের আগে সকাল থেকেই একটা প্রস্তুতি নিয়ে থাকেন, ধর্মীয় কিছু নিয়ম রীতির মধ্য দিয়ে নিজেদেরকে প্রস্তুত করেন এবং এটা খুব একটা কঠিন বলা যায়, একটা কঠিন সন্ন্যাস আর কি। খেজুর সন্ন্যাসটা ধরা হয় চড়ক পূজার। তো আমি সরাসরি ওনাদের কাছ থেকে একটু শুনবো যে আসলে ওনাদের এই সম্পর্কে অভিজ্ঞতাটা কি বা কতদিন ধরে ওনারা এই খেজুর সন্ন্যাসটা করছেন বা কত বছর ধরে, বা ওনাদের এই খেজুর সন্ন্যাস করতে গিয়ে আসলে অনেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন। তার মধ্যে ভালো কিছু অভিজ্ঞতা বা ভিন্ন রকম কিছু অভিজ্ঞতা ওনারা পেয়েছেন কিনা, বা এই টোটাল একটা জিনিস তারা আমাদের সামনে সরাসরি ওনাদের মুখ থেকেই শুনি আমরা। আপনার নাম কি যেন? সৌরভ। সৌরভ। আর আপনার নাম? তন্ময় সর্দার। আচ্ছা, তা আপনারা বলেন একটু আমাদেরকে এই সম্পর্কে যে আসলে কত বছর ধরে আপনারা এই খেজুর সন্ন্যাস করে আসছেন? তা আমি প্রায় 16-17 বছর। মানে এই যে খেজুর সন্ন্যাসটা আজকে ঠিক যে ভাবে খেজুর ভাঙলেন এই ধরনের 16-17 বছর ধরেই করে আসছেন। এটা কি কোনো গুরু বা কারো কাছ থেকে এই ধরনের অনেক সময় পরামর্শ নেওয়া বা গুরু দীক্ষা যেটা বলে যে এটা সম্পর্কে, কারণ হুট করে তো এটা আসলে সম্ভব হয় না, এরকম কি কোনো একটা বিষয় আছে কি এটার? এখন এটা হচ্ছে গুরু বলতে গুরু তো আমাদের শিব ঠাকুর। হ্যাঁ, না তারপরও এটা নিজের থেকে তৈরি হওয়া মনে যে আমি মনে হলো যে আমি এটা পারবো বা এটা আমি ভাঙতে গেলে প্রায় 1 মাস পালা লাগে, তাহলে সেভাবে উঠতে হয়। বলতে হলে অনেক সমস্যা হতে পারে, যদি ভালোভাবে ওঠা যায় তাহলে গাছের কাটা একটাও ফোটে না, কাটাগুলো নরম হয়ে যায়। হ্যাঁ,
আচ্ছা, তো আপনি এই যে দীর্ঘ 16-17 বছর সে খেজুর সন্ন্যাস করছেন, এর ভেতরে কি কোনো রকম মানে অনেক সময় তো নিজের অজান্তেও অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, বা সে ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো রকম অভিজ্ঞতা হয়েছে কিনা? ভুল হলে তো ভুলের মাসুল দেওয়া লাগবে, এটা শিব আচ্ছা, পূজা খুব কঠিন পূজা। কঠিন পূজা। ভুল হলে নিজেরই সাজা পাওয়া লাগবে গাছের পরে, আর ভুল না করলে ভালোভাবে নেমে আসা যায়। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা দেখতে পেলাম আজকে যে খেজুর সন্ন্যাসটা তো খুব সুন্দরভাবে শেষ হয়েছে। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। বন্ধুরা, আমার ভিলেজ লাইফ পেজের নিয়মিত ভিডিও যারা দেখেন তারা অবশ্যই ভিডিওটি যদি আমাদের ধর্মীয় প্রচার প্রসার বৃদ্ধিতে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এখান থেকে খেজুর ভাঙার এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ বিদায়।